Good morning guys, welcome back to my new vlog. Hi guys, how are you all? কেমন আছো তোমার সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখনই ঘুম থেকে উঠলাম, এখন বাজে হলো 10:20। আজ শুক্রবার। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে যা যা করছি তোমাদের সাথে তুলে ধরবো। তো গাইজ আমার ব্লগগুলোকে ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো আমি চাটা নিয়ে আসি, মানে মা দিয়ে গেছে, দেখাচ্ছি। তো গাইজ আমার সকাল শুরু হলো এটা দিয়ে। एक गरम चाय की प्याली हो, कोई मुझको पिलाने वाली हो। তো গাইস আমার শুরুয়াত হলো সকাল। আজ শুক্রবার, দেখো কি কি করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চ্যানেলটাকে ভালোবাসা দাও, লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো। আর সঙ্গে থেকো, সবাই ভালো থাকো, পাশে থাকো। গুড মর্নিং, রাধে রাধে। তো চলো আসছি এবার। তো গাইজ আমার ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হলো। এখন আমি বাথরুমে যাচ্ছি। বাথরুমে গিয়ে কাপড় চোপড়, কত কাপড় আছে। তো এই কাপড় চোপড়গুলো সব, তো এই কাপড় চাপড়গুলো মায়ে ধুবে, মাই ধুয়ে দিচ্ছে। এখন বেশিরভাগ দিনই মা ধুয়ে দেয়। তো একটা কথা কি, বিয়ের 26 দিন পরে তাদের বউ বাচ্চা, যাদের বউ বাচ্চা মারা যায়, তারাই এগুলো একা একা কাম করে। ঠিক আছে না গাইস? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন আমি কাপড় চাপড়গুলো মাকে দিয়ে দেবো, তারপর ব্রাশ করবো, তারপর স্নান করবো, স্নান করে একবারে তারপরে আসতেছি। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই গাইস আমি ছান টান করে আসলাম, দেখো পুরো ফ্রেশ, খালি গায়ে আছি। তো এখন খাবো, খেয়ে দে তারপর দোকানে বেরোবো। তো আমি খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আসছি। ঠিক আছে গাইস? তো গাইস আমি ফাইনালি রেডি, আর এখন বেরোবো দোকানের জন্য। দেখতে থাক। আজকে নতুন প্যান্ট লাগিয়েছি গাইস, নতুন প্যান্ট। তো গাইস চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। এই রোজকার মতন আজকে এসি স্ট্যান্ডে দাঁড়ায় আছি, এখনই আসলাম। তো এখন টাইম হয়ে গেছে সামথিং একটা 1:35 বাজে, লেট হয়ে গেল। তো এখন যেই গাড়ি আসবে সেই গাড়িতে উঠে যেতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি গাড়িতে উঠিয়ে তারপর তোমার সঙ্গে আসবো। প্রতিদিন যে গাড়িটা পাচ্ছি সেই গাড়িটাই পাই, সেই গাড়িতেই যাচ্ছি আজকে। বাট ভিড় আছে, বাট কোনো ব্যাপার না, 20 মিনিটে পৌঁছে যাবো। তো লেটস গো, দেখবে তারপরে কথা হবে। 2 দিন ধরে আমি এই জায়গাটায় নামতেছি, এখন আমাকে রোড ক্রস করতে। তো গাইজ এখন আমি এদিক দিয়েই পার হবো। কালকেও এদিক দিয়েই পার হয়েছি, বাট আজকেও এদিক দিয়েই পার হতে হচ্ছে। কেন, 2 দিন ধরে গাড়িটা উপর দিয়ে আসতেছে, তো তো টাইমিংটা বেঁচে যাচ্ছে। 15-17 মিনিটে বাগড়া আসতেছি। তো গাইজ আমি রোড ক্রস করে নিলাম। তো এখন সঙ্গে থাকবো, দেখতে মার্কেটে ঢুকবো। মার্কেট, তো চলো দোকানে গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, দোকানে ঢুকলাম, আর পুরো গরম লেগে গেছে। জ্যাকেটটা পরে আসি, তো জ্যাকেটটা খুললাম, পুরো গরম লাগছে, কারণ অনেকটা দূর হেঁটে হেঁটে আসতে হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি হয়, সারাদিন আপডেট দিতে থাকো তোমাদের সঙ্গেই। গাইজ এখন বাজে হলো 4টা, আর আমাদের মার্কেটের কন্ডিশন দেখো, টোটালি ফাঁকা। তো গাইজ দেখো আমাদের মার্কেটটা টোটালি ফাঁকা, এখনো ঠান্ডা পড়েনি বলে মার্কেটের টোটাল কন্ডিশনে একদিন পুরো টোটালি ফাঁকা দেখতে পাচ্ছ। তো দেখো টোটালি ফাঁকা মার্কেটের কন্ডিশন। আমাদের মার্কেটের কন্ডিশন, দূরে ওই রেল যাচ্ছে দেখতে পাচ্ছ। তো গায়ে দেখো আমরা দোকানদাররা সবাই বসে আছি দোকানে কাস্টমারের অপেক্ষায়।
তো গাইস মার্কেটের কন্ডিশন খুবই খারাপ, খারাপ বলতে কি কোনো কাস্টমার নেই মার্কেটে। তো আমরা এখন দোকানে বসে আছি আর মার্কেটে টোটালি ঘুরে যাচ্ছি আর দোকানদাররা খুব আলাপ আলোচনা। আর এই পাশে স্কুল থেকে সব স্টুডেন্টরা আসতেছে, ছুটি হচ্ছে, এই পাশে মন্দির, এই পাশে আমাদের কেরালা রেস্টুরেন্ট। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো পরের এপিসোডটা দেখো। গাইস আমাদের মার্কেটের ভিতরটাও পুরো খালি, কোনো কাস্টমার নেই, দেখতেই পারছো। কোনো দোকানদাররাও দোকানের মধ্যে বসে নেই, সবাই সামনের দিকে বসে খুব গল্প আলোচনা হচ্ছে, দেখতেই পারছো। পুরো মার্কেটটাই টোটালি ফাঁকা। গাইস দেখতেই পারছো সব দোকানদাররা বসে আছি আমরা দোকানে, কোনো কাস্টমার নেই। দেখতে পাচ্ছ আমাদের বিল্ডিং অনার আমাদের সঙ্গে আছে। মদন কাকা তো আমাদের অনার। এটা আমার বন্ধুর দোকান। তো তোমাদের যদি কোনো রকম লেডিস কালেকশন লাগে তো আমাদের বাগডোরা এয়ারপোর্ট মোড়ে ফ্যান্সি মার্কেটে আসতে পারো। ফ্যান্সি মার্কেটে এসে তুমি এখান থেকে লেডিস কালেকশন করতে পারো। To come and visit my friend shop guys. আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা ভালো মতনই জানো। তো এখন বাজালো 5টা বাজতে চললো সামথিং। আমার মার্কেটের কন্ডিশন তো চলো লেটস গো গাইস। এখন রাতের বাজে হলো 8টা 4-5 বাজে সামথিং। তো এখন আমাদের মার্কেটের কন্ডিশনটা তো গাইস যাচ্ছে এখন দোকান যাব। দোকান যাওয়ার পরে মোটামুটি আরও 8:30 দিকে বন্ধ করে বের হবো যখন, তখন তোমাদের সঙ্গে কথা হবে গাইস, ঠিক আছে? তো গাইস এটা হলো আমাদের মার্কেটের মেন জায়গা, ঠিক আছে? তো মেন জায়গা তো দেখতেই পারছো গাইস। তো এদিক দিয়ে দোকান যেতে হয় আমার। তো গাইস এখন দোকানে ঢুকবো। এখন দোকানের গলিতে ঢুকে গেলে আমাদের গলি। সন্ধ্যা হলে পরে জাস্ট গাইস একটু ভিড় দেখা যায়, বাট তারপরে একদম হালকাই থাকে মার্কেট আমাদের। দেখতেই পারছো মার্কেটের অবস্থাটা। বাট সন্ধ্যা হলে একটু শীতের মার্কেটটা আমাদের একটু জমজমাট হয়। বাট এখন দেখতেই পাচ্ছ গাইস, এখন আমি আমার দোকানের সামনে এসে পড়ছি গাইস। তো চলো বন্ধ করে নিয়ে তারপর তোদের সঙ্গে কথা হবে, ঠিক আছে গাইস? এখন আমি আমার দোকানটা বন্ধ করলাম। নটা বাজতে চললো, মানে 5 মিনিট বাকি। এখন আমি দোকান বন্ধ করলাম। তো এখন আস্তে আস্তে মার্কেটটা সব বন্ধ হচ্ছে। তো চলো স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। এখন আমি স্ট্যান্ডে আছি, দাঁড়িয়ে। এই পাশ থেকে আমার গাড়ি আসবে আর এই পাশে আমাদের তো গাড়িতে ওয়েট করছি, সঙ্গে থাকো। গাড়িতে উঠে যদি ভিড় না থাকে তাহলে কথা হবে, ঠিক আছে? ওকে। গেলাম চলো সঙ্গে থাকো, দেখতে আর আজকে আমার হাতে উঠলাম, এটাই সিট পেয়ে গেছি। তো সিটে নিচে গেলাম অলরেডি। মানে 9টা বাজে গিয়ে আমার গাড়ি বাস করতে আর আমার বাড়ির রাস্তা। চলো বাস থেকে নেমে তারপরে চলো টাটা গুড নাইট করে দিলাম। বাস থেকে নেমে গেলাম। আর এখন বাজে হয়তো 9:30 বেজে গেছে। খেলায় নেমে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে ওয়েদারটা কিরকম কুয়াশা। এই হলো আমাদের রথখোলার মোড়। বাট আজকে গাইস কুয়াশা ভাব পড়েছে, অল্প কুয়াশা ভাব দেখা যাচ্ছে। গাইস রথখোলার থেকে আমার বাড়ি হেঁটে আসতে
মনে হয় 5-6 মিনিট লেগে যায়। ইয়াং হলে হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারতাম, এখন তো বয়স হয়ে গেছে না, তার জন্য একটু স্লো স্লো যাচ্ছি। আর পঞ্চায়েত, আমাদের এলাকার পঞ্চায়েত বা যে কোনো এলাকার পঞ্চায়েত হওয়াতে অনেক রাস্তাঘাটের খুব, যেরকমই হোক না কেন, বাট রাস্তাঘাটের খুব ডেভেলপ করছে, লাইট টাইটগুলো লাগিয়ে দিয়েছে। এই জন্য পঞ্চায়েতদেরকে স্যালুট দিতে হয়, যাই করুক না কেন ওরা। তো আরেকটু পরেই আমাদের বাড়ি। তো ভাই দেখতে পাচ্ছ যাচ্ছি, আমি বাড়িতেই যাচ্ছি। তো আমি বাড়ির সামনে অলরেডি এসে পড়েছি, এই হলো বাড়ি, এখন ঢুকবো। তো গাইস আজকে আমি সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম, আর আমি নিয়মিত এখন ব্লগ দিয়ে যাচ্ছি। তো আমার ব্লগগুলো দেখো, যদিও দেখো, অল্প দেখো বেশি দেখো, দেখো আমার ব্লগগুলো দেখো, তাহলেই আমি ডেভেলপ করতে পারবো। আর আমার চ্যানেলটাকে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট, বলছি আমাদেরকে কমেন্ট, ভালো মন্দ দুটোই কমেন্ট করো, ঠিক আছে ভাই? এমন না যে ভালোই করতে হবে, বাট ভালোর থেকে মন্দটাই বেশি আসে। বাট মন্দ যারা করে না তাদেরকেও থ্যাংক ইউ, কমেন্ট তো করছে তারা, যারা খারাপ লিখে আমাকে ক্রিটিসাইজ করে তারাও কিন্তু কমেন্ট করতেছে, এটাতেই আমি অনেক প্রাউড ফিল। তো যারাই আমাকে দেখো ক্রিটিসাইজ করতেছে, বিদ্রুপ করতেছে, তারা কিন্তু আমাকে দেখতেছে, আমার মুভমেন্ট লক্ষ্য করতেছে, আমি কী করছি কী না করতেছি। তো চলো তাদেরকে থ্যাংক ইউ। আর আমার ভিউয়ার্স গাইজ যত আছে সবাইকে থ্যাংক ইউ, সবাই সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো। আর 9:40 বাজতে চললো, তো আজকে অনেক লেটেই মানে বাড়িতে ঢুকতেছি আমি। তো এখানেই আমি আমার ভিডিওটা স্টপ রাখতেছি, শেষ করতেছি। তো আগামী দিনের জন্য আমি রেডি হয়ে থাকতেছি। তো আগামী দিনেও একই রকম ভিডিও আসবে, যা যা করতে দেখতে পাচ্ছে। তো গাইস সঙ্গে থেকো, সর্বদা পাশে থেকো আমার, আর চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো, আর ভালোবাসা দাও, প্রচুর করে ভালোবাসা দাও। আর সবাই ভালো থাকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ, সবাই ভালোভাবে গাড়ি ঘোড়া চালাও, ভালোভাবে থাকো, এটাই চাই। তো ওকে, গুড নাইট, লাভ ইউ গাইস, বাই।